বন্ধুরা, কোনো ভারী জিনিস একটানা বহন করতে করতে আমরা কি করি? জিনিসটা একটু নামাই, হাতটা নাড়াচাড়া করি, তারপরে আবার জিনিসটা বহন করতে শুরু করি। ধরো এক বালতি জামা কাপড় কাচা হয়েছে, তোমাকে দোতলার ছাদে মেলে দিয়ে আসতে হবে। এবার সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমার ভীষণ ভার লাগছে, তুমি কি করবে? সিঁড়ির মধ্যে একটু বালতিটা রাখবে, হাতটা একটু নাড়াচাড়া করবে, তারপরে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠবে। তাহলে আমাদের যখন কোনো কাজ একটু ভারী বলে মনে হয়, আমরা কি করি? একটু সময় সেটা থামিয়ে রেখে তারপরে আবার কাজটা করি। এটা কিন্তু আমাদের স্বতঃস্ফূর্তভাবেই হয়। আমরা কোনোদিন হয়তো ভেবেও দেখি না যে কেন এটা করলাম। আমাদের যখনই একটা কাজ করতে গিয়ে কষ্ট হয়, তখন সেটা আমরা আমাদের অবচেতন মন আমাদেরকে এই ইনস্ট্রাকশন সহজেই দিয়ে দেয়। তাহলে এই অবচেতন মন আমাদেরকে স্ট্রেস ফ্রি করতে পারবে না, এটা কিন্তু হয় না। আমরা অনেক সময় বিভিন্ন রকমের টেনশন, স্ট্রেসফুল লাইফ লিড করি। আর এই টেনশন যদি বেশি দিন বহন করো, স্ট্রেস যদি অতিরিক্ত নাও, এই ভার মনের উপরে এত চাপ ফেলবে যে তার থেকে ওভারকাম করা খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্য যখনই অতিরিক্ত টেনশন হচ্ছে বা স্ট্রেস ফিল করছো, কিছু সময় সেটাকে সেই আমাদের কাজের বোঝাকে নামিয়ে রাখার মতো এটাকে নামিয়ে ফেলতে হবে। এবার তোমার মনে প্রশ্ন আসছে, আমার যখন কোনো কাজ ভারী বলে মনে হয় সেটা তো আমি নামিয়ে রাখতে পারি, কিন্তু টেনশন, স্ট্রেস এগুলো কিছুতেই নামাতে পারি না। হ্যাঁ বন্ধুরা, পারবে, এটাকেও নামাতে পারবে। যখন প্রচন্ড টেনশন হচ্ছে, মনে হচ্ছে একটা কাজ তুমি করতে পারছো না, ভীষণ স্ট্রেস ফিল হচ্ছে। বৃষ্টির শব্দ শুনতে ভালোবাসো তো? যে কোনো ওয়েবসাইট থেকে বা ইউটিউব থেকে বা যে কোনো অডিও, এখন তো আমাদের কাছে ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি এত বেশি। বৃষ্টির ড্রপের আওয়াজটা কন্টিনিউয়াসলি 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট শোনো, দেখবে তোমার মনটা একদম অন্য রকম হয়ে গেছে। তোমার যদি মনে হয় কোনো একটা পাখির ডাক, সেটা অডিওটা ডাউনলোড করে শোনো বেশ কিছুক্ষণ। কোনো একটা ইনস্ট্রুমেন্ট, তার যে সাউন্ড, সেটা শোনো। এবার এই শোনার সময় তুমি কিন্তু এটা শুধুই মাত্র শুনবে, কোনো রকম অন্য কিছু কল্পনা করবে না। এর যে শব্দের যে মাধুর্যটা, এটা তুমি নিতে থাকবে। খানিকক্ষণ পরে দেখবে তোমার মনটা কেমন হালকা লাগছে। তাহলে বুঝতে পারলে কিভাবে তুমি তোমার মনের বোঝাটাকে খানিকক্ষণের জন্য নামিয়ে রাখতে পারলে। এবার যে কারণে তোমার টেনশন হচ্ছে বা স্ট্রেস ফিল করছো, সেটা থেকে তো তুমি পুরোপুরি পালিয়ে যেতে পারবে না, তোমাকে একটা সলিউশনের পথ খুঁজে বের করতে হবে। এই যে তুমি হালকা হয়ে গেলে, তখন দেখবে যে তুমি যে কাজটায় মনোযোগ দিতে পারছিলে না, সেটা কিন্তু তোমার মনোযোগ আবার চলে আসবে। কারণ এই যে এক টানা তুমি যে এই শব্দটা শুনছিলে, এটা তোমাকে প্রচণ্ডভাবে মনোযোগ বাড়াতে সাহায্য করবে। বন্ধুরা, এই প্র্যাকটিসটা করে দেখো, উপকার পাবেই পাবে। ভালো থেকো বন্ধুরা।